একটা কথা আমি আপনাদেরকে এর আগে অনেকবার বলেছি, সামনে আরো বারবার বলবো, আর এখন একদম প্রমাণ সহ দেখিয়ে দিব, কারণ এই ধরনের কমেন্ট আমি অনেক বেশি পাই। তো কথাটা হচ্ছে, মানি প্লান্ট গাছের গ্রোথ মাটিতে যেরকম হবে পানিতে কিন্তু সেই রকম হবে না। মাটির মধ্যে অনেক নিউট্রিয়েন্টস থাকে, অনেক উপকারী উপাদান থাকে যেগুলো গাছের গ্রোথ বাড়াতে হেল্প করে। পানিতে কিন্তু এত উপকারিতা থাকে না। সেটা বাড়ানোর জন্য আপনি যদি কোনো লিকুইড ফার্টিলাইজার ইউজ করেন সেটা ডিফারেন্ট কথা। নর্মালি কিন্তু পানিতে এই ধরনের নিউট্রিয়েন্টস থাকে না যেগুলো গাছ মাটি থেকে পায়। যেই কারণে মানি প্লান্ট গাছ মাটিতে যত ভালো গ্রো করে, পানিতে কিন্তু এটা গ্রো করে না। পানিতে কি হয়, গাছটা সতেজ থাকে, সুন্দর থাকে, পাতাও ছাড়ে। কিন্তু আপনি যদি মাটির গাছের সাথে কম্পেয়ার করতে যান তাহলে দেখবেন মাটির গাছটা পানির গাছের চেয়ে হেলদি, তার গ্রোথও ভালো, তার পাতার সাইজও ভালো। এই দেখেন প্রমাণ, এটা হচ্ছে আমার দুইটা গাছ, যে দুইটা গাছ আমি একই গাছের ডাল দিয়ে কেটে লাগিয়েছি। একটা আমি লাগিয়েছি মাটিতে, সেম দিনই আমি আর একটা পানিতে লাগিয়েছি। পানির গাছটার নতুন পাতাগুলোর সাইজ দেখেন, আর মাটির গাছের নতুন পাতাগুলোর সাইজ দেখেন। মাটির গাছের পাতার সাইজগুলো লিটারেলি ডবল, পানির গাছের 2 গুণ মাটির গাছের পাতার সাইজ। এটার কারণ হচ্ছে এটা সিম্পলি পানিতে রাখা। পানিতে অনেক ধরনের রাসায়নিক সার ইউজ করা যায়, সেই দিকে আমি যাচ্ছি না। আমি জাস্ট সিম্পলি কম্পেয়ার করে দেখাচ্ছি যে মাটির চেয়ে পানির গ্রোথ কিন্তু কম হবে। যদিও আমরা প্রিফার করি মানি প্লান্টগুলোকে বাসার ভিতরে পানিতে রাখতে, কিন্তু এটা আমাদেরকে মেনেই পানিতে রাখতে হবে যে পানির গাছের গ্রোথ মাটির গাছের চেয়ে নর্মালি একটু কমই হবে। বাই, and please don't forget to follow me on Facebook.